এখানকার জেলা পরিষদ দপ্তরটাই ওয়াকফের সম্পত্তি, গোটা জেলা পরিষদটাই ওয়াকফের সম্পত্তি। আর শুধু মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদের বহরমপুর নয়, চলে যান আপনি লালবাগে, প্রচুর ওয়াকফ, সব সেখানে দখল লুট হচ্ছে। চলে যান ভগবানগোলায়, সেখানে ওয়াকফ সম্পত্তি লুট হতে গিয়ে আমাদের লোকরা প্রতিবাদ করে ঠেকিয়েছে। দিদি যেহেতু বাংলা জুড়ে ওয়াকফের প্রপার্টি লুট করছে তার দলের লোকেরা, তার জন্যই তিনি ওয়াকফ আইন বাতিলের যে আন্দোলন আমরা করতে চেয়েছিলাম বাংলায়, তিনি বললেন বাংলায় কোনো আন্দোলন হবে না, দিল্লিতে চলে যাও। সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায়? এই পশ্চিমবঙ্গে, সংখ্যা 1,48,247টা। হাজার হাজার কোটি টাকার ওয়াকফ সম্পত্তি। তৃণমূল 100 দিনের কাজের টাকা ভাগ কমে গেছে, ঘর নতুন ঘরের সেখানে টাকা কামানোর রাস্তা কমে গেছে, কারণ বরাদ্দ কম। পেনশনে কত কামাতে পারবে, জমি তাও দিনের দিন কমে যাচ্ছে। এবার ওয়াকফ সম্পত্তি দখল কর, ওয়াকফ সম্পত্তি দখল করতে নেমে গেছে। আর সেই ওয়াকফ সম্পত্তি দখলে জেলা পরিষদ শুধু নয়, পুলিশ আছে, তৃণমূলের মস্তান আছে, বিএলআরও অফিস যুক্ত আছে। এতগুলো মিলিয়ে ওয়াকফ প্রপার্টি লুট হচ্ছে। আবার বলছি, এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেছিলাম ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে কত আছে তার শ্বেতপত্র প্রকাশ করে তার কত মূল্য জানানো হোক।